সন্তান জন্মের পরে 1 নাম্বার কাজ সন্তানের কানের মধ্যে আজান দেওয়া। আবু দাউদ শরীফের বর্ণনা 5105 নম্বর হাদিসের বর্ণনা। নবীর সাহাবী বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিস-সালাত। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি নবীকে দেখলাম ফাতেমা যখন হযরত হাসানকে প্রসব করে, আল্লাহর নবী হযরত হাসানের কানের মধ্যে আজান দিতেন। নামাজে যেমন মুয়াজ্জিন আজান দেয়, এই রকম আল্লাহর নবী হযরত হাসানের কানের মধ্যে এরকম আজান দিয়েছেন। এই জন্য সন্তান জন্মের পরে 1 নাম্বার কাজ হলো আজান দেওয়া। আমাদের সমাজের মধ্যে সন্তান জন্মের পরে মুয়াজ্জিন ইমাম সাহেবের অপেক্ষা করে, আর আজান দেওয়া হয় না। তো এখানে একটা বোঝার বিষয়, সন্তান জন্মের পরে পুরুষ যদি ঘরে না থাকে, বাবা যদি ঘরে না থাকে, তাহলে মহিলা যারা আছেন মহিলারাই বাচ্চার কানের মধ্যে আজানের শব্দগুলো জানায় দিবে। মহিলারা বললেই হবে, মহিলারাই আস্তে আস্তে বাচ্চার কানে আজানের শব্দগুলা বললেই আদায় হয়ে যাবে। তো পুরুষে অপেক্ষা করা, ইমাম মুয়াজ্জিনে অপেক্ষা করা দরকার নেই। এটা আমরা আমাদের মা বোন যারা আছে তাদেরকে শিখাই দিব যে আজানের শব্দগুলা মহিলারা বললেই হবে। দেখেন, আজানের শব্দগুলা আপনি বাচ্চার কানে দিয়ে দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, শুরুতেও আল্লাহ, শেষেও দেখেন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শুরুতেও আল্লাহ, শেষেও দেখেন আল্লাহ। আজানের বাক্যগুলা যদি আমরা গণনা করি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই যে একটা ছন্দ, আল্লাহু আকবার 2 নাম্বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 3 নাম্বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 4 নাম্বার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 5, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 6, হাইয়া আলাস সালাহ 7, হাইয়া আলাস সালাহ 8, হাইয়া আলাল ফালাহ 9, হাইয়া আলাল ফালাহ 10, আল্লাহু আকবার 11, লা ইলাহা ইল্লাল্লাহ 12। আজানের বাক্য হইল 12টি, আর লা ইলাহা ইল্লাল্লাহর অক্ষর সংখ্যা গণলেও পাবেন 12টি। বাচ্চার কানের মধ্যে আপনি আজানের শব্দগুলো দিয়ে দিলেন, মানে বুঝাইলেন 12 মাস তুমি শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহর শব্দ তোমার কানে দিয়ে দিলাম। 12 মাস শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহ বিশিষ্ট শব্দ তোমার কানে পৌঁছাই দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহর অক্ষর সংখ্যা 12টি, আজানের বাক্য সংখ্যা 12টি। শুধু তাই না, আজানের বাক্যগুলার অক্ষর সংখ্যা আপনি গণনা করলে পাবেন, এখানে অক্ষর আছে 112টি। 112 নাম্বার সূরাটার নাম সূরাতুল ইখলাস। বাচ্চার কানের মধ্যে আজানের শব্দ দিয়ে দিলেন, মানে আপনি জানাই দিলেন দুনিয়াতে যতদিন তুমি থাকবা আল্লাহর তাওহীদের উপর থাকবা, ইখলাসের উপর তুমি থাকবা, এই আহ্বান করা হইল। তাহলে কত গুরুত্বপূর্ণ আজান দেওয়া। তাহলে আমরা পুরুষের অপেক্ষা না করিয়া মহিলা যারা আছি তারাই 1 নাম্বার বাচ্চার কানে আজানের শব্দগুলো আমরা শিখাই দিব, আজকে থেকে বলে দিব। এখন সন্তান জন্ম হওয়ার পর আজান দিয়েছেন, আজান দেওয়ার পরে সন্তানের 2 নাম্বার কাজ। তো এখানে আরেকটা কথা বলে রাখি, সন্তান জন্মের পরে আমাদের সমাজে যে একটা মহামারী রূপ ধারণ করছে, সেটা হলো সন্তান জন্ম হওয়ার সাথে সাথেই ফেসবুকে ছবি আপলোড করে। সন্তানটা জন্ম হয়েছে, হওয়ার সাথে সাথেই প্রতিদিন ফেসবুকে ঢুকলে পাওয়া যায় আমি বাবা হয়ে গেলাম, আমি চাচা হয়ে গেলাম, আমি এই হয়ে গেলাম, সেই হয়ে গেলাম। তো সুন্নতের কোনো খবর নাই, সন্তান জন্ম হওয়ার সাথে সাথেই ফেসবুকে আমরা আপলোড করা শুরু করি। এগুলো আসলে ঠিক না। ছবি তোলা, বাচ্চা ছবি তোলা ইসলামে প্রয়োজনে বৈধ করছে। এখন এটাকে আমরা এমন বানায় ফেলছি যে সন্তান জন্মের পরেই মনে হয় ফেসবুকে ছবি তোলা সুন্নত হয়ে গেছে। এই অবস্থা হয়ে গেছে, বর্তমান পরিস্থিতি এরকম হয়ে গেছে। সন্তানটা জন্ম হওয়ার পরেই মাত্র শুরুতে আসলো দুনিয়াতে, তখনই যদি আপনি একটা হারাম কাজ করলেন, তাহলে এই সন্তানের আপনি অধিকার নষ্ট করলেন। আল্লাহ আমাদের সকলকে, আমরা যারা আগে বুঝি নাই, আমাদেরকে এই রূপ থেকে হেফাজত করেন। দেখেন, এই ফেসবুকে আপনি বললেন আমি বাবা হয়ে গেলাম, আমি চাচা হয়ে গেলাম, এতে কি লাভ হইল? এটা কি হইল? এটা আরে আল্লাহর শুকরিয়া, আপনার আল্লাহর শুকরিয়া আদায় করিয়া আল্লাহর হুকুম মতো আপনি আজান দিলেন,
তারপরে আরও যে সামনে আলোচনা করব আকিকা করা, তাহনিক করা, এই কাজগুলা করে সন্তানের ভালো হবে, না করে প্রথমেই ফেসবুকে ছবি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জাতীয় রূপ থেকে হেফাজত করেন। তাহলে সন্তান জন্মের পরে 1 নম্বর কাজ আজান দেওয়া। আর এই ফেসবুকে ছবি টবি এগুলো আমরা আপলোড করবো না। আল্লাহ আমাদেরকে এর থেকে বাঁচার তৌফিক দান করেন।